3000 কিলোমিটার দূর থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী একটা হাদিস শোনার জন্য আসছে, যে রাসূলের একজন জলিল কদর সাহাবী যিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, যার নাম হলো সাহাবী আবু দারদা। নাম কি? অনেক বড় সাহাবী, জলিল কদর সাহাবী। আল্লাহু আকবার। জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছেন। মনের দুঃখ নিয়ে রাসূল নাই আর মদিনায় থাকবেন না, তিনি চলে গেছেন দামেস্কে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাসূলের ওই সাহাবীও শুনলেন আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী আছে, যার কাছে গেলে হাদিস শোনা যায়। সাহাবী মাত্র একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেলেন। একদিনের পথ না রে ভাই, 2 দিনের পথ না, কয়েক মাসের পথ। আধুনিক রাস্তাঘাট নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে ওই সাহাবী রাসূলের হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে গেছেন। কোন বেলা খেয়েছেন, কোন বেলা না খেয়ে রয়েছেন, কোন বেলা খান নাই, ক্ষুধার্ত, ঘুমাতে পারেন নাই, গোসল করতে পারেন নাই, গায়ের জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই অবস্থায় অনেক দিন সফর করে দামেস্কের রাজধানী মসজিদে যে তিনি মসজিদের বারান্দায় উঠেছেন। এই অবস্থা, তার শরীরের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা অনেক দিন পর্যন্ত সফর করেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শরীরের অবস্থা ভালো না। জিজ্ঞেস করতেছেন আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো? আবু দারদা কোথায়? বলে সে তো এই মসজিদের ইমাম। বলে আমাকে তার কাছে একটু নিয়ে যাও। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে আপনি কি আবু দারদা? বলে আমি আবু দারদা। কোত্থেকে আসছো? বলে মিনাল মাদিনা। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ আমি মদিনা থেকে আসছি। আপনি রাসূলের সাহাবী, আপনি রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন, আপনার কাছে একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আসছি। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে না আমি মদিনা থেকে আসছি। সাহাবী আবু দারদা তার সম্মানে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বললেন ভাই রে শোনো, তুমি রাসূলের হাদিসকে মহব্বত করে একটা হাদিস শোনার জন্য তুমি মদিনাতে থেকে আসছো, এই শামে, মদিনা থেকে শামে আসছো। শোনো আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। তাহলে আপনারা তো বাড়ি থেকে আসছেন দ্বীন শিখার জন্য না? ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরাম থেকে কোরআনের বয়ান শুনবেন, সেটা বাস্তব জীবনে আমল করবেন নাকি? না ওয়াজ প্যান্ডেলে রেখে যাবেন? বাড়িতে নিবেন তো? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, বাস্তব জীবনে আমল করব। আল্লাহু আকবার। আবু দারদা বলতেছেন ভাই শোনো, তুমি একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছো। ভাই রে আল্লাহ রাসূলের সুসংবাদ হলো যে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে যতটুকুন পথ আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীন শোনার জন্য অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য ওই পথকে জান্নাতের জন্য সহজ করে দেন। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, একটা হাদিস শোনার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক, আজকের মাহফিল তো যুবকরা আয়োজন করেছে। যুবকরে বন্ধু ভালো করে শোনো, কান খুলে শোনো। ও বন্ধু, তোমরা তো একটা দুইটা মাহফিলের আয়োজন করো, কিন্তু রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না? যুবক তুমি নামাজ পড়ো না, তোমাকে দ্বীনের পথে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলকে কাফের মুশরিক বেদিনরা গালি দেয়, সেই আন্দোলনেও তোমাদেরকে রাজপথে পাওয়া যায় না। বন্ধু জানো না, আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম শুনা প্রথম ভাবতে পারেন সে তো মুসলমান না। সে প্রথম মুসলমান ছিলেন না, সে ছিলেন মূর্তি পূজক। নাম কি? মুসাব বিন, মূর্তি পূজা করেন, মূর্তি পূজা। একদিন আবু জেহেল, আবুল
দল বেঁধে মুসাব বিন উমাইরের বাড়িতে গেলেন। কেন গেলেন? মুসাব বিন উমাইর ছিলেন মক্কার একজন সুদর্শন যুবক, শিক্ষিত যুবক, সুশিক্ষিত নেতা টাইপের একজন যুবক, যার কথা সবাই মানে। এমন একজন সুদর্শন, দেখতে সুন্দর, নেতা টাইপের শিক্ষিত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূলের কাছে গেছেন আবু জেহেল, যে বলে মুসাব শোনো, আমরা তোমাকে ভালোবাসি, তোমার বাড়িতে আমরা এই জন্য আসছি। মুসাব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আমার বাড়িতে কারণ কি? আবু লাহাব কয়, ভাতিজারে উদ্দেশ্য ছাড়া কিন্তু আসি নাই। উদ্দেশ্য ছাড়া আসি? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, কি কারণ? আবু জেহেল বলে, ভাতিজা শুনছনি, মক্কায় একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসাব বিন উমাইর বলে, কেন শুনবো না, আমি তার অনেক প্রশংসা শুনেছি। আল্লাহু আকবার। আবু জেহেল জিহ্বায় কামড় দিয়া বলে, ভাতিজা এটা আবার কেমন কথা বলো? আসছি তো তার বিরুদ্ধে তোমাকে সজাগ করার জন্য, দুষ্ট মানুষের মিষ্টি কথা। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, আমি যতটুকু জানি মক্কার যুবকরা মুহাম্মদকে ভালোবাসে। ভালোবাসাই তো সর্বনাশ করছে, নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্মতে চুনকালি মাখায় দিচ্ছে মুহাম্মদ। আসলে তো ওরা যে মূর্তি পূজা করে এটা তো কোনো ধর্মই না, ঠিক কিনা বলো? মাটি দিয়ে মূর্তি বানায়, সেটার কপালে যায় সেজদা দেয়। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, আমি যতটুকু জানি মক্কার যুবকরা তাকে ভালোবাসে। আবু জেহেল বলে, শোনো ভাতিজা, মক্কার যুবকরা ভালোবাসুক ভালোবাসুক, ওটা তোমার দেখার বিষয় না, তুমি কিন্তু ভুলেও মুহাম্মদের কাছে যাবা না। বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে, ভাতিজা রে, ওই মুহাম্মদ এমন কি যেন তেলাওয়াত করে, কি যেন পড়ে, যা শুনলে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। আবু লাহাব পিছনের থেকে ডাক দিয়া বলে, এ মুসাব শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যার কাছে কোনো যুবক গেলে সে তার মা বাবাকেও চিনে না, সে তার মা বাবার সাথেও কথা বলে না, মুহাম্মদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। মুসাব বিন উমাইর মনে মনে ভাবে, তাহলে তোমরা যাও, আমি আগামীকালকে মুহাম্মদকে দেখতে যাব। মুসাব বিন উমাইর বলে, ঠিক আছে তোমরা যাও, আমি দেখব। বলে, মুসাব শোনো, মুহাম্মদ একজন বড় মাপের কবি, তুমিও কবি, তোমার বাবাও কবি, তোমার দাদাও কবি। মুসাব বিন উমাইর বলে, ঠিক আছে, আমি কবিতা শুনলেই বুঝবো যে কত বড় মাপের কবি। আবু লাহাব পিছন থেকে বলে, ভাতিজা, সে কিন্তু অনেক বড় জাদুকর, তোমাকে কিন্তু জাদু করে তার দলে তোমাকে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। বলে, নবী কি জাদুকর নাকি? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না বলো? এই কথা বলে আবু জেহেলদেরকে বিদায় করে দিয়েছেন। এবার আল্লাহর নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। একদিন মুসাব বিন উমাইর বিকালবেলা বের হয়েছে, আল্লাহর নবীর কোরআন শুনতে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাবালে আবু কুবাইস, যারা মক্কায় গিয়েছেন, হজ উমরা করেছেন, বর্তমানে যে বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির পিছনে এই পাহাড়টা, যেখানে মালামাল হারিয়ে গেলে ওই মালামালগুলো যে মক্তব থেকে দেওয়া হয়, একটা উঁচু পাহাড় আছে, ওখানে আল্লাহর নবীর বাড়ির কাছে এই পাহাড়টা, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। মুসাব বিন উমাইর ঘর থেকে বের হলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনছেন মুসাব বিন উমাইর, সুদর্শন চেহারার একজন যুবক। প্রথম দিন দূর থেকে শুনে রাত্রবেলা বাড়িতে এসে আর ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ কি? মুসাব বিন উমাইর মনে মনে ভাবে, আবু জেহেল, আবু লাহাবরা বলেছে মুহাম্মদ হলো একজন কবি, বানায় বানায় কবিতা বলে, কিন্তু আমার বাপ কবি, দাদা কবি, আমিও কবি, কিন্তু আমাদের কবিতার সাথে মুহাম্মদের কবিতার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আসলে এটা কবিতা না, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। ওদের কবিতার সাথে এই কোরআনের কি মিল হবে? মুসাব বিন উমাইর চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আর ভাবতেছেন, বলল কি আর শুনলাম কি। আচ্ছা, জাস্টিফাই করার জন্য আবার দ্বিতীয় দিন যাব।
জাস্টিফাই করার জন্য। আবার দ্বিতীয় দিন যাব, আবার মুসআব বিন উমাইর দ্বিতীয় দিন আসছে। আল্লাহু আকবার, আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে, যতই শুনে ততই মজা লাগে। লাগে কি লাগে না? আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, বাংলাদেশে কেরাত মাহফিল হয়। আমরা যে মিশরে পড়াশোনা করেছি, মিশরে সারা রাত ব্যাপী কোরআন মাহফিল হয়। এশারের পরে শুরু হয় ফজর পর্যন্ত। আপনাদের মতো নামাজ না পড়া যায় না, সব নামাজ পড়া যায়। এশার থেকে একবার ফজর পর্যন্ত অনেক জায়গায় বড় বড় কেরাত মাহফিল হয়, শুধু কোরআন হয়, কোরআন তেলাওয়াত, ওয়াজ না। কি হয়? এই কোরআন এমন এক কিতাব, আমি তো পড়েছি, আমার পরে যদি আরো 100 কারি পড়ে, যত পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা হলো কোরআনের মজা। এটা হলো কি? পৃথিবীর গ্রন্থগুলো পড়তে পড়তে মজা শেষ হয়, আর কোরআন পড়লে মজা বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এবার দ্বিতীয় দিন গেলেন আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন, কোন দিন? দ্বিতীয় দিন শোনার পরে মুসআব বিন উমাইর আরো পাগল হয়ে গেলেন। ভাবলেন তৃতীয় দিন যাব মুহাম্মাদের কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। এবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মুসআব বিন উমাইর আসলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর পড়ে গেল, মুসআব বিন উমাইরের দিকে ডাক দিলেন, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল ডাক দিলেন, আসো আসো আসো। এই নাম কি? বলে মুসআব বিন উমাইর। আনতা মুসআব বিন উমাইর? বলে নাম, আনা মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমাকে চিনি, তোমার বাপকে চিনি। তোমার বাপ তো মক্কার অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনাঢ্য ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, ঠিকই বলছি, ঠিকই বলেছেন, আমি তার সন্তান। আল্লাহ রাসূল বললেন, আমার দরবারে আসছো কারণ কি? বলে, এমনি এমনি আসি নাই, আবু জেহেল আমার বাড়িতে গেছে। আল্লাহ নবী তো বুঝছেন যে আবু জেহেল কেন যায়, নবীর প্রশংসা করার জন্য না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বদনাম করার জন্য, কুৎসা রটানোর জন্য। এই কোরআন বাংলার জমিনে আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তাদেরকে অপদস্থ অপমান করবে। যা বাস্তব প্রমাণ আমরা দেখেছি কি দেখেছি না? জোরে বলুন। সুতরাং সাবধান, জীবনে যতদিন বাঁচবো কোরআনের ইসলামের আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে না। ওই আবু জেহেল হারামজাদা আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। আবু জেহেল কি আছে? আবু লাহাব আছে? আবু জেহেল বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেলের বাড়িটাকে কি বানানো হয়েছে? যারা হজ করতে মক্কা মদিনায় যায়, আমি তো প্রথম হারামে মক্কা শরীফ গেলে আগে যে প্রস্রাব ধরে রাখি যে আবু জেহেলের বাড়িতে যে উদ্বোধন করব। ঠিক কিনা বলুন? আল্লাহ কি ওকে সম্মানিত করছে নাকি অপমানিত করছেন? কারণ কি? কারণ কি মুসলমান? জোরে বলুন, কারণ কি? আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে। ঠিক কিনা বলুন? ওই যে সাহাবী মুসআব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় না, একজন মূর্তি পূজক যুবক। এ যুবক, তুমি মুসলমান হইয়া নামাজ পড়ো না, দিন মানো না, কোরআনের মজমায় আসো না। কিন্তু একজন যুবক মূর্তি পূজক, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মূর্তি পূজা করে। উল্টা আবু জেহেল যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত মিথ্যা তহমত দিয়েছে, বানায় বানায় মিথ্যা কথা বলেছে। তারপরে সেই মিথ্যা কথায় কান দেয় নাই। আর তুমি মুসলমানের সন্তান হইয়া যদি তোমার কাছে কোনো আলেমের বিরোধিতা করে, হুজুর আমগো এলাকায় আহুক, হ্যাঁ, ওয়াজের প্যান্ডেল থেকে নামায় দিব, কথা কেন? হক কথা বলতেছি, তাহলে চুপ করে আছেন কেন? হক কথা কি হক কথা না? আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, তারপরেও মুসআব বিন উমাইর মূর্তি পূজক ঘরে বসে রয় নাই। বলে, আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি আমার নিজের কান দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো, নিজের চোখ দিয়া দেখব। শিক্ষিত যুবক। একদিন, দুই দিন, তিন দিন কোরআন শোনার পরে আল্লাহ রাসূলের নজর পড়লো মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূল ডাক দিলেন, এ যুবক এদিকে আসো। তোমার নাম মুসআব বিন উমাইর? বলে, নাম, আমি মুসআব বিন উমাইর। আমি তো তোমার বাবাকে চিনি, তোমার দাদাকে চিনি। এ তুমি তো মূর্তি পূজক? বলে, হ্যাঁ আমি মূর্তি পূজক। তাহলে আমাদের কোরআনের মজমায় কেন আসছো? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ শোনেন, 3 দিন আগে আবু জেহেল, আবু লাহাব সহ আমার বাড়িতে একদল মক্কার বড় বড় লিডারেরা গিয়েছে। আর লিডারেরা কেন গিয়েছে আল্লাহ রাসূল তো ভালোই জানে।
আল্লাহ নবী ডাক দিয়া বলেন, যুবকরে, আবু জেহেলরা কি বলেছে আমার নামে? মুসআব বিন উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো মুহাম্মদ, শুনেন, আবু জেহেল বলেছে আপনি নাকি একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আপনি নাকি একজন কবি, বানায়া বানায়া কবিতা বইলা মানুষের কাছে কবিতা চালায় দেন। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে প্রশ্ন করলেন, যুবক, তুমি যে আমার মজমায় 3 দিন আসছো, আয়েশা কি বুঝেছো, কি বুঝেছো? মুসআব বিন উমাইর কাবার দিকে ইশারা করে বলেন, আল্লাহি রাব্বিল কাবা, ও মুহাম্মদ, ওই কাবার রবের কসম খায়া বলতেছি, কাবার মালিকের কসম খায়া বলতেছি, আপনার জবানে আয়েশা, আপনার কাছে আয়েশা, আমি আপনার জবানে যেই কোরআন শুনেছি, আমিও কবি, আমার বাবাও কবি, আমার দাদাও কবি, কিন্তু আমাদের কবিতার সাথে আপনার কোরআনের কোনো মিল নাই। এই কোরআনের ভাষা এত প্রাঞ্জল ভাষা, এই কোরআনের ভাষা এত হৃদয়গ্রাহী ভাষা, এই কোরআনের সুর আমার পাথরের মতো, হৃদয়টা মোমের মতো গলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, শোনেন, 1 দিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল আমি আপনার মজমায় আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমিও তোমাকে 3 দিন পর্যন্ত দেখছি তুমি আমার মজমায় আসছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক, তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, ভালো লাগে নাই, যদি বুকটা কাইটা দেখাইতে পারতাম, পাথরের মতো হৃদয়টা কোরআন শুনে মোমের মতো গইলা গেছে। শুধু কোরআন শুনে ভালো লাগে নাই, আমি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি। আপনার মতো এত সুন্দর মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক, তুমিও তো সুন্দর, আসলেই সুন্দর। আসলেই মুসআব বিন উমাইর ছিলেন একজন সুদর্শন যুবক, মক্কার সব যুবকরা যাকে নেতা মানত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তুমিও সুন্দর। আল্লাহ রাসূলের দিকে তাকায় বলে, না না না, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। কেমন ছিলেন আমার নবী? মক্কার কাফেরেরা বিরোধিতা করত, কিন্তু নবীজির সামনে আসলে সব পাগল হয়ে যেত, নবীজির চেহারার দিকে তাকায় থাকতো। কারণ কি? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে না, এমন কোনো নবীকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই। বলতে পারেন, হুজুর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তো অনেক সুন্দর ছিল। হ্যাঁ, অবশ্যই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আমি হলাম লাল সুন্দর। আপনিও সুন্দর। কোন সুন্দর? আকর্ষণীয়। বলেন কোন সুন্দর? লাল সুন্দর যখন রোদ্রে যায়, আরো বেশি তার চেহারাটা আরো বেশি আলোকিত হয়, মনে হয় তার চেহারা থেকে আরো সৌন্দর্য বের হয়। ঠিক কিনা বলুন? তার চেহারার ভিতরে চিলিক মারে, চমকায় চমকায় সৌন্দর্য, তার চেহারার ভিতরে লাবণ্যতা বেড়ে যায় রোদ্রে গেলে। আল্লাহ রাসূল বলেন, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আমি হলাম লাল সুন্দর। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি আমাদের আম্মা জান, রাসূলের স্ত্রীরা হলো আমাদের মা। রাসূলের স্ত্রীরা হলো কি? আমাদের মা। তারা হলেন আমাদের রূহানি মাতা, আল্লাহ রাসূল হলেন আমাদের রূহানি পিতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহ রাসূলের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীকে দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী ওই মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলে, যুবক, তুমিও সুন্দর, কিন্তু তোমার মনটাও সুন্দর, তুমি কোরআনের প্রেমে পাগল হয়ে গেছো। মুসআব বিন উমাইর বলে, বিশ্বাস করেন, প্রথম দিন শোনার পর রাইতে ঘুমাইতে পারি নাই, সারা রাত শুধু ভাবছি কি শুনলাম। সুবহানাল্লাহ। কি শুনলাম, কি শুনলাম, হৃদয়টা ভরে গেছে, মনটা ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের দিকে হাত বাড়ায় দিছে, যুবক হাতটা দাও।
মুসা বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন, বললেন, এ যুবক শোনো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমার কথা মানবে কিনা? মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, আমি এখন তোমাকে বলতে চাই, তুমি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথাটা যত সহজে বলছি, বিষয়টা তত মোটেও সহজ নয়, কারণ তিনি হলেন একজন কাফের, একজন মূর্তি পূজক। আপনাকে নামাজের দিকে যদি কোন ইমাম সাহেব তাবলীগের ভাইরা আসে না মাঝে মাঝে এলাকায়, আচ্ছা ডাকতে, ভাই আসেন নামাজে, হুজুর আমার প্যান্ট নষ্ট, লুঙ্গি নষ্ট। তুমি মুসলমান হয়ে নামাজে যেতে চাও না, আর যদি 3 দিন তাবলীগের লেগে ডাকে, ভাই চলেন 3 দিনের জন্য একটু দাওয়াত তাবলীগের কাজ করি, আমার বউরে কে দেখবো? কথা কেনা? তাহলে তুমি যে 36 বছর ধরে বিদেশ করতেছো, তোমার বউরে কে দেখে? কে দেখে? কে দেখে? আমি মালয়েশিয়া গেছি, একটারে জিগাই, কিরে কয় বছর? কয় হুজুর বেশি না, 26 বছর। আমি কই, তোর বউরে কে দেখে? কয় আল্লাহ দেখে। কে দেখে? আর তোমারে 3 দিনের লেগা 40 দিনের ডাকলে কয় আমার বউরে কে দেখবো? তুমি যদি দাওয়াত তাবলীগে যাও, তোমার বউকে আল্লাহ দেখবে, তোমার পরিবারকে আল্লাহ দেখবে। আর যদি দিনের কাজে না যাও, তাহলে তোমার বউরে দেখবো হইল মিন্টু আর সন্টু। কথা কেনা? সঠিক নাকি বেঠিক? চলে বলুন। আল্লাহ নবী ডাক দিলেন, যুবক, আমি চাই তুমি এখন আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। এবার যুবক বলতেছে, গো আল্লাহর নবী, আমি একা কেন মুসলমান হব? আমি আমার এই দাওয়াতি, আপনি যে আমাকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, এটা আমি গোপন রাখবো না, আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব। আল্লাহর নবী বলে, যুবক আস্তে আস্তে। বলে, আস্তে আস্তে কেন? আপনি কি সত্য নবী না? বলে, অবশ্যই আমি সত্য নবী। দেখেন ঈমান আনার পরে কেমন ঈমানের পাওয়ার বেড়ে যায়। মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর নবী, আপনি যদি সত্য নবী হন, আপনার ধর্ম যদি সত্য হয়, মক্কার কাফেরেরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহু আকবার। আমি কাউকে ভয় পাই না, আবু জেহেল তেহেল কাউকে ভয় পাই না। আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই কথা আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব, গোত্রের মানুষের কাছে জানায় দিব, সবাইকে আমি দ্বীনের দিকে ডাকবো। আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিলেন। দৌড়ে মুসা বিন উমাইর বাড়িতে গেলেন, ডাক দিলেন, আম্মি আবি জাদ্দি আখি উখতি তাআলাও, এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুসা বিন উমাইরের মা আসলেন, বাবা আসলেন, দাদা আসলেন, দাদি আসলেন, বোন আসলেন, আত্মীয় স্বজন সব আসছে। এ মুসা, কি হয়েছে? এমন করে ডাকো কেন? মুসা বিন উমাইর বলে, বড় সংবাদ আছে। আসলেই তো বড় সংবাদ না? জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে হয়ে গেছে, এর চাইতে আর বড় সংবাদ? বড় খবর আছে, বড় খবর। আল্লাহু আকবার। দেখবেন ওয়াজ মাহফিলের মাইকিং হইলে অনেক মানুষ রাগ করে, আবার অনেক মানুষ হয় না, যেটা রাগ করে এটা তো শয়তান। ওর কাছে যাত্রার আর সিনেমার মাইকিং ভালো লাগে, অমুক এলাকায় নায়িকারা আইসা নাচবে, গায়িকারা, সেটা ভালো লাগে। আর যারা ইমানদার মুসলমান, তারা বলে চুপ থাক, একটা বড় মাইকিং হইতেছে, কোন হুজুর আসবো না? আল্লাহু আকবার। এটাও কোরআনের প্রতি ভালোবাসা, এটাও দ্বীনের প্রতি কি ভালোবাসা, মহব্বত, যে কোন হুজুর আসবে, কোন মাহফিল, একটু চুপ থাক, চুপ থাক। এই দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা চাইলে এই উসিলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ঠিক কিনা বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা, আল্লাহ তাআলা শুধু বান্দাকে maaf করার জন্য উসিলা আর বাহানা তালাশ করে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিন। আসছি গুনার বোঝা নিয়ে যেতে পারি যেন একেবারে বেগুনা মাসুম হয়ে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসা বিন উমাইর বলে, বড় খবর আছে, তোমরা আসো। মুসা বিন উমাইরের বাবা বলে, বাবারে, কোনদিন তো তুমি আমাদেরকে এমন করে ডাকো না, আজকে কেন ডাকতেছো? বলে, আবি, ও আমার সম্মানিত বাবা, শোনেন, আপনার কাছে আমার একটা কথা আছে, বড় খবর। কি খবর? আজ থেকে আপনি আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবেন না। মায় কয়, কেন? বাবা কয়, কেন রে বাবা, এই কথা কেন বলো?
মুসআব বিন উমাইর বলে, মা আমি গতকালকেও ছিলাম মূর্তি পূজক, এখনো হয়ে গেছে আমি ঈমানওয়ালা মুসলমান। মুসআব বিন উমাইরের বাবা ডাক দিয়ে বলে, কোন জায়গার কোন মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছস? একবার কি বাবার কথা চিন্তা করলি না? মা ডাক দিয়া বলে, একবার কি আমার কথা ভাবলি না? বোন ডাক দিয়া বলে, ভাইরে একবার কি আমার কথা ভাবলি না? মুসআব বিন উমাইর বলে, এ বাবা মা শুনে রাখো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসি। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোকে লালন করলাম, একবার ওকে মায়ের কথা ভাবলি না? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন করছেন, জন্ম দিছেন, আদর করছেন, বড় করছেন, ঠিক আছে, কিন্তু মা আপনি ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে আমি সব ছাড়তে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। এই কথা বলে মুসআব বিন উমাইর বলে, মা আমাকে ক্ষমা করে দেন, বাবা ক্ষমা করে দাও, আমি চলে গেলাম আল্লাহর নবীর কাছে, আর কোনোদিন বাড়িতে আসবো না। আত্মীয় স্বজন চতুর্দিক থেকে ঘিরা ধরছে, কোথায় যাবি? আমাদেরকে ছেড়ে তুই যেতে পারবি না। মুসআব বিন উমাইর আত্মীয় স্বজন বাবা মা মিলা তার 2 হাতের ভিতরে শিকল দিয়া বাঁধলেন, 2 পায়ের মধ্যে শিকল দিয়া বেঁধে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন, বলে আর কোনোদিন তোকে মুহাম্মদের কাছে যেতে দিব না। মুসআব বিন উমাইর বলে, মা যদি আমাকে মুহাম্মদের কাছে যেতে না দাও, আল্লাহ রাসূলের কাছে যেতে না দাও, আমি তোমাদের এখানেও থাকবো না। যতক্ষণ পর্যন্ত আমাকে না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করব না। রাগ করছে ছেলে। মায়ের মন আর কতক্ষণ বুঝি? মা বুঝায়া শোনায়া কোন রকম খাওয়ায় ছেলেটাকে বাঁচায় রাখে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে চলতে থাকে। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরের জন্য অপেক্ষা করে কখন আসবে তার কলিজার টুকরা সাহাবী। কারণ আল্লাহ রাসূল তো নিজের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, সাহাবীদেরকে ভালোবাসতেন, ঠিক কিনা বলুন? এটা আমার মুখের কথা না, আল্লাহর কোরআন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, যেই রাসূল কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার জীবনের চেয়ে সাহাবীদেরকে ভালোবাসতেন, উম্মতদেরকে ভালোবাসেন। এ যুবক, এ মুসলমান, আল্লাহর নবী আমাদের এমন একজন দরদী নবী, যে নবী এমন কোন বিষয় নাই উম্মতকে শিক্ষা দেয় নাই। হ্যাঁ, এ ভাত খাইবা কিভাবে সেটাও নবী শিখায় গেছে, কিভাবে রাস্তা দিয়ে হাঁটবা সেটাও শিখায় গেছে, কিভাবে চুল কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে নখ কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে দাঁত মাজবা সেটাও শিখায় গেছে, ঠিক কিনা বলে? কিভাবে ঘর থেকে বের হবা সেটাও শিখায় গেছে, কিভাবে মসজিদে ঢুকবা সেটাও শিখায় গেছে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবা সব শিখায় গেছেন। রান্নাঘর থেকে সংসদ ভবন চলা পর্যন্ত যা দরকার, শিশু জিন্দেগি থেকে বৃদ্ধ কবর পর্যন্ত চলার জন্য যা দরকার, আল্লাহ রাসূল বাস্তব জীবনে সব আমাদেরকে শিখায় গেছে, ঠিক কিনা বলো? এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আমরা জীবনের চেয়েও ভালোবাসি। বাসি কি বাসি না? যদি বলেন হুজুর আমি নবীকে জীবনের চেয়ে ভালোবাসি না, তাহলে আপনি এখনো ইমানদার হতে, জান্নাতি হতে পারেন নাই। এই যে রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের মহব্বতে কিছুই খায় না, অল্প অল্প খায়, কোন রকম জীবন বাঁচায়। মায়ের মন, মায়ের মন, মায়ের মন তো আর মানে না, বুঝায় বুঝায় বাচ্চাকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। হঠাৎ একদিন মুসআব বিন উমাইরের চোখ দিয়ে জর জর করে পানি পড়ে। আল্লাহ রাসূলের মহব্বতে মুসআব বিন উমাইর কাঁদতেছে। মুসআব বিন উমাইরের মা মনে করছে তার জন্য কাঁদে গেছে। এই বাবা, তুই কি মায়ের জন্য কাঁদোস? মুসআব বিন উমাইর বলে, না 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 মা, তোমার জন্য কাঁদি না। কার জন্য কাঁদোস? বলে, কতটা মাস হয়ে গেল আল্লাহ রাসূলকে এই 2 চোখ দিয়া দেখি না।
আল্লাহর নবীকে এই দুই চোখ দিয়া দেখি না, নবীর মহব্বতে কান্না করতেছি। মা গো, মুসআব বিন উমাইরের মা অনেক কষ্ট পাইলেন। যা, মনে করছি তুই আমার জন্য কাঁদস, কিন্তু তুই কাঁদস তোর মোহাম্মদের জন্য। যা, তোকে আর রাখবো না, তোকে ছেড়েই দেব। মা এবার চাবি না, তার তালা দুইটা খুইলা দিতেছে আর বলে যা, মায়ের চাইতে যাকে ভালোবাসোস তার কাছেই যা। মুসআব বিন উমাইর বলে মা তোমাকেও ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীর চাইতে তোমাকে ভালোবাসি না। আল্লাহু আকবার। সাহাবী না খেতে খেতে শুকায় কাঠ হয়ে গেছে। কাঠ, এই গালের মধ্যে গোশত নাই, শরীর হাড্ডি শুকায় গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। অথচ যেই যুবককে দেখার জন্য মক্কার মানুষ ভিড় জমাইতে এত সুন্দর ছিলেন মুসআব বিন উমাইর, দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ নবী প্রথম চিনতে পারেন নাই কে তুমি। আল্লাহ রসুলকে দেখা মুসআব বিন উমাইর কান্না করে দিল, নবী গো আমি তো আপনার সাহাবী মুসআব বিন উমাইর। আল্লাহু আকবার। আল্লাহ নবী কান্না করে বুকে জড়ায় ধরে বললেন, এ তোমার এই অবস্থা কেন? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহ রসুল, যেই দিন আমি কালেমা পড়ে আমার বাড়িতে গিয়েছি, আমি আমার পরিবারকে জানাই দিছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই জন্য আমার পরিবার আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছে, মাসের পর মাস আমাকে শিকল দিয়ে আটকায় রাখছে। আমিও বলছি যতদিন পর্যন্ত আমাকে না ছাড়বা, আল্লাহ রসুলকে না দেখবো, ততদিন পর্যন্ত আমি পেট ভরে খাবো না, তোমাদের সাথে আমি কথাও বলবো না। এই কথা শুনে আল্লাহ রসুল এত খুশি হলেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, আমার মুসআবকে গোসল করাও, সুন্দর জামা কাপড় পরিধান করায় দাও। মুসআব বিন উমাইরকে সুন্দর জামা পরিধান করানো হলো, খাওয়ানো হলো। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। যাও, তুমি যাও মদিনায় মানুষকে দিন শিখাও, কোরআন শিখাও। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ রসুলের মজমায় দাঁড়ায় দাঁড়ায় 3 দিন কোরআন শুনছে, শুনে শুনে যা শুনছে তাই তার মুখস্থ হয়ে গেছে, মনে রাখছে। মেধাবী ছিলেন, কবি মানুষ, কবিরা তো মেধাবী হয়। কবিরা কি ব্যাকল হয় নাকি? কবিরা কি হয়? অনেক মেধার অধিকারী। মুসআব বিন উমাইর আল্লাহর কোরআন শুনছে, যেই কয়টা সূরা শিখছে সব মুখস্থ হয়ে গেছে। এবার মদিনায় চলে গেছেন, মদিনার মানুষদেরকে কোরআন শিখায়। মুসআব বিন উমাইর এতদিন ছিলেন মূর্তি পূজক, এখন হয়ে গেছে কোরআনের শিক্ষক। সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। এবার আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মুসআব বিন উমাইর বিশাল এক জামাত নিয়ে এসে দেখা করলেন। আল্লাহ নবী ডাক দিলেন, এ মুসআব, এরা কারা? বলে, এরা হলো আমার কোরআনের ছাত্র। আল্লাহ নবী বলে, মুসআব একবার চিন্তা করে দেখো, মক্কায় তুমি কি ছিলা? বলে, মক্কায় ছিলাম মূর্তি পূজক। এখন কি? বলে, এখন হলাম কোরআনের শিক্ষক। আহ, এত তার বুজুর্গি, এত তার ইবাদত আমল। আল্লাহ নবী এত সন্তুষ্ট হলেন, এত খুশি হলেন সাহাবীর এই দ্বীনের দাওয়াত দেখে, কোরআনের শিক্ষা দেখে। কিছুদিন পরে উহুদের যুদ্ধ শুরু হলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ শুরু হলেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় হামলা করবে, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে ডাক দিলেন, আসো আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই মুসআব বিন উমাইর সবার অগ্রভাগে তরবারি নিয়ে চলে গেলেন, ডাল নিয়ে চলে গেলেন। ওগো আল্লাহ রসুল, আপনি শুধু আমাকে নির্দেশ দিবেন আর আমি কাফেরদেরকে কচু কাটা করব। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মুসআব বিন উমাইর কাফেরদের সাথে এমন ভাবে লড়াই করতেছেন, কাফেরদের সাথে লড়াই করতে করতে কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেছে। মুসআব বিন উমাইরের সামনে যে কাফের আসে তাকে সে কচু কাটা করে। এইভাবে কচু কাটা করতে করতে মুসআব বিন উমাইর এক সময় ধরা খেয়ে ধরাশায়ী হয়ে যায়। চতুর্দিক থেকে কাফেররা মুসআব বিন উমাইরকে ঘিরে ধরে, আর তরবারির আঘাতে মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। উহুদের ময়দানে শহীদ হয়ে যায় মুসআব বিন উমাইর। যখন যুদ্ধ থেমে যায়, আল্লাহ রাসূল ডাকলেন, এই আসো, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আনো। দেখা গেল মুসআব বিন উমাইরের লাশ কাফেরদের ভিড়ের মধ্যে তাদের তাঁবুর কাছে পড়ে আছে। তার লাশটা আনা হলো। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরের দিকে ডাক দিয়ে বলে, মুসআব রে, আসছিলি, আবু জেহেল কত কিছু তোমার কাছে আমার বিরুদ্ধে বলছে, সে আবু জেহেলের কথা তুমি না শুনা আমার মহব্বতে আয়েশা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই
আমি আমার নিজের হাত দিয়া মুসআব বিন উমাইরের লাশটা কবরের ভিতরে নামাবো। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরের